রে শয়তান, আমি তোর জম, তোমাকে আমি হত্যা করব। সুন্দরী, কে তুমি আর কেন এসেছো এই গভীর বনে? আমি ভুবনপুরের নদীর কন্যা, মামার বাড়ি থেকে ফিরে পথে আমাদের রাজমহল করে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেক সৈন্যবাহিনী ছিল। তারা কি তাদের সাথে পারেনি? ওই অস্ত্র সামনে কেউ টিকতে পারেনি। তোমার রাজশক্তি নিশ্চয়ই দুর্বল। তুমি কি একা প্রাসাদে যেতে পারবে? মানে বলছিলাম কি, কষ্ট যখন করেছে দয়া করে আমাকে একটু প্রাসাদে দিয়ে আসবে। বেশ, তাহলে চলো। আমার অভিযোগ এই যাবো না। আমার একমাত্র কন্যা মর্জিনা, সে এখনো ফিরে আসেনি। সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না অধীর সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। আমাকে মর্জিনাকে ডাকাইতে ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাবো না। আমরা ফেরা করতে টাকাটা আক্রমণ করতে ওরা পালাই নিয়ে গেছে। আমরা তার অস্ত্র সামনে টিকতে পারি না, কোনোভাবে জানতে নিয়ে পালাই এসেছি। ও খোদা, এ কি করলে? আমার একমাত্র নয়নের মণি যাকে তোমার আমার বুক থেকে কেড়ে নিলে। এখন আমি কি করব? আমি আপনাকে কথা দিলাম যেমন করে হোক আপনার মেয়ে মর্জিনাকে ফিরিয়ে আনবো। আমি শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। মর্জিনা, পিতা পিতা, এই 9 জন না থাকলে হয়তো আমাকে ফিরে পেতে না পিতা। তাই তো ভাবছি মা, তাকে কি দিয়ে খুশি করি। তাই চলুন পিতা। আমার
চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। ভিনদেশি ধোয়া ও বন্ধু মনে
তুমি এই কথা বলো না। কেন বন্ধু? তুমি হয়তো জানো না আমাকে যে একজন ভালোবাসে আমাকে যে একজন ভালোবাসে সে জানতে পারলে সে জানতে পারলে সে খুব কষ্ট পাবে। কারণ সে আমাকে মন বন্ধু কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ভালোবাসি বন্ধু। বন্ধু আমি যে তোমাকে ভালোবাসি এর মোর প্রাণ দি বন্ধু। বলো না বন্ধু, আমার ভালোবাসা কি তোমার চরণে ঠাঁই পাবে না? বলো না বন্ধু, বলো। তুমি হাজার বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো। আমি তোমার প্রেম বুঝতে পেরেছি। আমি তোমার প্রেম বুঝতে পেরেছি। বড় মায়া রে, বড় মায়া রে, মায়া লাগাইছো।
হ্যালো, সর্বনাশ সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, শীঘ্রই আপনি শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। উজির সাহেব ও সেনাপতি জাফর আলীকে আপনার বীরটাকে হত্যা করবে। তাদের লাভে রূপনগর সেনাপতি জাফর আলী হবেন সেনাপতি জাফর আলী হবেন নওবা। ইব্রাহিম আমি শত্রুর ভয়ে স্বামীর কুৎসিত সিংহাসন ছেড়ে চলে যাব। আমি কখনো পালিয়ে যাব না, মরতে যদি হয় আমি এখানেই মরব। আপনি কি তাহলে যাবেন না বেগম সাহেবা? আমি যাব না। আপনি কি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না না, তা হতে দিব না। কামালকে আমার বাঁচাতেই হবে। একদিন ওই জালিম শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিজদার। এসো ভাই কামাল, তোমাকে আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে নিয়ে চলে যাবো। না বেগম সাহেব, আমি আপনার কোনো কথাই শুনবো না। এসো ভাই কামাল, বিদায়। বেগম সাহেব বিদায়, বিদায়। হ্যালো, 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 চেক। তুমি এটা কি করছো বাবা? আমার মুখটা খালি করে তুমি কামালকে নিয়ে যেও না ভাই। হবে একেবারে পরিষ্কার। হবে না, হবে না, হবে না। কেন হবে না উজির সাহেব? তোমার আমার সরকারের পক্ষে হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেল। পালিয়ে গেল। শিশু কামাল ও শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আশ্চর্য, আমি যে কিছুইতে ভাবতে পারছি না উজির সাহেব, এই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কিভাবে পালিয়ে গেল? আমিও তাই ভাবছি। ভুল হয়ে গেল জাফরিকা, ভুল হয়ে গেল। শিশু কামালকে হত্যা করার আগে এই যে ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। উজির সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন। সেই শয়তান দুটোকে যেভাবে হোক আমি ধরে এনে আপনার সম্মুখে করব নির্মম ভাবে হত্যা। এই সময় বলে দিব। এই চলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদেরকেই হত্যা করতে হবে। চলো বাবা।